কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসকে মরণের স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে পরিপূর্ণ তোমাদের বদলা দিয়ে দিবে। প্রিয় মুসলিম সমাজ, অল্প আপনি ধ্যান দিবেন আমার দিকে। মহান আল্লাহ বলছেন, কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের সারা জীবনের হিসাব ও কিতাব বদলা তোমাদের হাতে দিয়ে দিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে দুনিয়াতে আপনি কি করে গিয়েছেন, কত বড় আমল করে গিয়েছেন, কত পাপ করে গিয়েছেন, সমস্ত পাপের বদলা, নেকির বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে তুলে দিবে। কেমনি ভাবে? আপনি একটি এক্সাম্পল নিয়ে নেন। যেমন করে আমরা মার্কেট করছি, মার্কেটে গিয়ে মার্কেটিং করছি, মার্কেটের পরে মার্কেটিং করার পর আমাদেরকে ওই দোকানদার একটি স্লিপ, যাকে আমরা রিসিপ্ট বলি, আমাদের হাতে তুলে দিচ্ছে। আপনি কি কি সামান নিয়েছেন, আপনি কত টাকার জিনিস আপনি ক্রয় করেছেন, সমস্ত জিনিসের লিস্ট, কোন বস্তুর কয় টাকা কয় পয়সা হয়েছে, কয় টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, আপনার ওই লিস্টে লেখা রয়েছে। আছে কি না? আমরা দুনিয়ার বাস্তব দেখতে পাচ্ছি যে আমাদের হাতে ওই লিস্ট তুলে দেওয়া হচ্ছে। কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবেই আপনার পূর্ণাঙ্গ হিসাব ও কিতাব, আপনি রাতের অন্ধকারে কোন পাপ করেছেন, কার সাথে কি অন্যায় করেছেন, কাকে গালি দিয়েছেন, কার জমিন আপনি মেরে খেয়েছেন, কার টাকা আপনি মেরে খেয়েছেন, কাকে আপনি অশ্লীল ভাষা বলেছেন, সমস্ত রেকর্ড আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা আপনাকে পূর্ণাঙ্গ হিসাব দিয়ে দিবেন। যদি আপনি সামান্য পরিমাণ নেকি করে থাকেন, ওটাও আপনাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যদি তুমি সরিষার দানা পরিমাণ নেকির কাজ করে থাকো, যদি তুমি সরিষার দানা পরিমাণ নেক কাজ করে থাকো, ওই দিন তোমাকে ওটাও দেওয়া হবে। ওই দিন, কিয়ামতের দিন, ওই নেকি তোমার হাতে দেওয়া হবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যদি তুমি সরিষার পরিমাণ দানা পরিমাণ গুনাহের কাজ করে থাকো, পাপ করে থাকো, কিয়ামতের দিবসে বাঁচার কোনো উপায় নেই। কিয়ামতের দিবসে আপনার কোনো পালানোর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে ওই আমলনামা তুলে দিবে। এমনি ভাবে সূরা হাক্কার মধ্যে মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, কঠিন কিয়ামতের দিবসে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই সময় আমাদের হাহাকার শুরু হয়ে যাবে, যেই পৃথিবীর মানে কিয়ামতের দিবসে সব থেকে কঠিন মুহূর্ত, সব থেকে জটিল মুহূর্ত এটা হবে যখন আমাদের আমলনামা আমাদের হাতে দেওয়া হবে। ওই সময় এত কঠিন হবে, আমরা হাহাকার করব, আমরা চিন্তায় চিন্তিত হয়ে যাব যে না জানি আমার আমলনামা কোন হাতে আসবে। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, সে খুশি হয়ে, খুশিতে উৎফুল্লিত হয়ে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, নাও তোমরা আমার আমলনামা পড়ো। বাকি মানুষকে বলবে, নাও তোমরা আমার আমলনামা পড়ো। যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, কিন্তু আফসোস, যার আমলনামা তার বাম হাতে দেওয়া হবে, সে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি। ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমাকে আমার আমলনামা না দেওয়া হতো কতই না ভালো হতো, যদি আমাকে আমার আমলনামা না দেখানো হতো তাহলে না কতই ভালো হতো। কিয়ামতের দিবসে ওই পাপিষ্ঠ ব্যক্তির কথা বলবে, ওয়ালাম মাদরি মা হিসাবিয়া, সে জানতোই না যে আমার হিসাব ও কিতাব হবে, সে অনুভব করতে পারতো না, চিন্তাও করেনি যে আমার হিসাব ও কিতাব হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস, সে বলবে যদি আমার কাম এখান থেকে তামাম হয়ে যেত, এখান থেকে পূর্ণ হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, তখন সে চিল্লিয়ে চিল্লিয়ে বলবে, আমার ধন সম্পদ,
আমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। ওই দিন আপনার সুলতানাত, আপনার নেতৃত্ব যে আপনি পেয়েছিলেন, আপনি যে দুনিয়াতে ক্ষমতা পেয়েছিলেন, এই ক্ষমতা আপনার কাজে আসবে না। ওই কিয়ামতের দিবসে আপনার সন্তানও কোনো কাজে আসবে না। প্রিয় মুসলিম সমাজ, তাই মরণকে আমাদেরকে স্মরণ করতে হবে। মরণ থেকে পৃথিবীর কোনো মানুষ পলায়ন করতে পারবে না। আপনি দুনিয়াতে যা কিছু করে গিয়েছেন, সকল কর্মর ফলাফল কিয়ামতের দিবসে আপনার হাতে তুলে দেওয়া হবে।